আরবি কোরআনের ভাষা, মধ্যে। আরবি ভাষা, আরবি ভাষা আরবি ভাষা, ইতিহাস, পাতিহাস, ভূগোল আমি এগুলো কিছু বিশ্বাস না করি না না। ভাষা আরবি ভাষা, ইতিহাস, পাতিহাস, ভূগোল আমি এগুলো কিছু বিশ্বাস না করি না। আমাদের দাবি যে আমরা যেভাবে নামাজ পড়ি, প্রফেট মোহাম্মদ এভাবে নামাজ পড়েছেন সাহাবাদেরকে নিয়ে মদিনার মসজিদে, ইয়েস, এটা তারপর কোরআন রিজেক্ট করে। ওকে দেখান। আচ্ছা, ওকে। কোরআন কেন এটা রেজন রিজেক্ট ভাই, করে এটা রেজন হচ্ছে ভাই, আমার আমি প্রতি আমি প্রশ্ন, একটু তাই বলে তো? আমি একটু বলে দিতে চাই। সেটা হচ্ছে যে আলামিন ভাইয়ের কথা হচ্ছে যেটা হচ্ছে এটা ইতিহাস থেকে কোনো ইয়া লাগে না, কি বলে, হাদিস কোরআন কিছু লাগে না। সেটা হচ্ছে যে এটা প্রমাণ করতে যে সাহাবীরা নবীর মাধ্যমে এই নামাজ পড়ে আসতেছে। হ্যাঁ, না, এটা আমার এখন রাইট। আমি বলি, আমি আমি রুলায়ন আমি ভাই, আমি প্রশ্নটা রুলায়ন ভাই, ক্লিয়ার করে দিচ্ছি। না, হ্যাঁ, প্রশ্নটা ক্লিয়ার আগে আমি আমি একটু বিষয় আমার আমার ব্রেনটা ক্লিয়ার করা দরকার। এখন আপনি মনে করেন যদি আপনি আপনি হিল্লা বিয়ে চালাচ্ছেন এটা না না ইতিহাস না, হিসেবে, আপনার ওইদিকে যায় না, আমি প্রশ্নটা বলি না, আমি আমার কনক্লুশনে আসি। কথাটা একটু বোঝেন, আমার কথাটা একটু বোঝেন প্লিজ। এখন আপনি জি। যদি আমাকে বলেন আপনি কোরআন দিয়ে প্রমাণ করেন যে হিল্লা বিয়ে করা এটা দেয়া যাবে না, আমি কিভাবে প্রমাণ করব? এটা তো নাই, আমি প্রমাণ করব কিভাবে আমি হিল্লা বিয়ে যে ভুয়া? মানে এখন দাবিটা কি, মানে দাবিটা কি হলো, মানে আমি দাবিটা সত্য বুঝলাম। হলে আমি সত্যতা প্রমাণ করা যায়। আপনি যদি বলেন যে হিল্লা বিয়ে এটা এটা ভুয়া প্রমাণ করেন, ভুয়াও কি প্রমাণ করা সম্ভব নাকি? এটা কেমন একটা প্রশ্ন হইলো? মানে আমি তো আমার মানে মাথার উপর আপনি দিয়ে গেল। মানে আপনার আর্গুমেন্টটাকে একটু দয়া করে। আপনি নিজে করছেন একটা কোরআন বিরোধী কাজ, হিল্লা বিয়ে। আমাকে বলছেন যে এটা কোরআন, এটা যে করা যাবে না, আপনি কোরআন দিয়ে আমাকে প্রমাণ করে দেখান। আমি কোরআন দিয়ে এটা কিভাবে প্রমাণ করব? করা যাবে না। কোরআন দিয়ে এটা এভাবে প্রমাণ করা যাবে যে এটা কোরআনে নাই, এজন্য এটা করা যাবে না। দয়া করে যে হিল্লা বিয়ের কনটেক্সট আপনি মানে এটা কি প্রমাণ করলেন বা কি না না, আর্গুমেন্ট দিলেন? উনি কি উনি শুধু বুঝাইতে চাইছে, আমি ক্লিয়ার করতেছি। উনি হিল্লা বিয়াটাকে এখানে মূল সাবজেক্ট করে নাই। এখানে উনি বুঝাইতে যাচ্ছে যে কেউ যদি আর্গু করে যেটা হচ্ছে যে এই হিল্লা বিয়ে আছে বা নাই, সেটা হচ্ছে যে কিভাবে প্রমাণ করবে। কোরআনে যেটা নাই সেটা তো প্রমাণ করার সুযোগ নেই। কোরআনে যেটা নাই সেটাই হচ্ছে যে ইমানের মানে ইসলামের অংশ, সেটা উনি বুঝাইতে যাচ্ছে। যেটা হচ্ছে যে আছে, মানে কোরআনে আপনি যখন বলবেন যে এটা কোরআনে আছে, তখন সেটা প্রুভ করা সম্ভব যে হ্যাঁ কোরআনে এই জায়গায় এইভাবে আছে। যেটা কোরআনে নাই সেটা তো আসলে কোরআন দিয়ে প্রুভ করা সম্ভব না। এটাই হচ্ছে রেজন না, ভাইয়ের আমি আমি আর্গুমেন্ট। বুঝতে পারছি রুহুল ভাই, আমি বুঝতে পারছি। আমি জি। আমি বলতে চাচ্ছি যে আপনি এই কথাটাকেই আপনি যে যুক্তি দিলেন তো নামাজকে সামনে রেখে, এই ওয়ার্ডিংটা আপনি নামাজ দিয়ে করেন। আমি শুনতে চাচ্ছি আর্গুমেন্টটা নামাজ নিয়ে। এই এই আর্গুমেন্ট আপনি নামাজ দিয়ে জি, করেন। রুল ভাই আমাকে প্রশ্নটা একটু বুঝিয়ে দেন। আমিও বুঝি নাই, আলামিন ভাই আপনি একটু বুঝেন যদি নাই? বলতেন। মানে না হিল্লা না না, বিয়ে মানে উনি বলতে চাচ্ছেন যে হিল্লা বিয়ে করা যাবে না। না হিল্লা না বিয়ে না, নিয়ে উনি আমি করা বলি, যাবে না বলে নাই কিন্তু, মানে যে কেউ যদি আসলে বলে যে হিল্লা বিয়ে করা যাবে না, এটা হচ্ছে যে কোরআন থেকে প্রমাণ করো, মানে এটা যে যে জিনিসটা কোরআনে নাই সেই জিনিসটা তো উনি প্রমাণ করতে পারবে না। যে জিনিসটা কোরআনে নাই সেটা হচ্ছে যে ইসলামের অংশই না, সেটা উনি আল্লাহ কি বলবে যে তোমরা হিল্লা বিয়ে করো না, এরকম একটা আয়াত নাজিল করে ভাই দিবে? ভাই, এটা আমাকে হইলো বলার কোনো সুযোগ দেন, কথা? আমি এই কথাটা বলতাম, আমাকে একটু বলার সুযোগ দেন। আমি তো জি জি বুঝতেছি, জি, আমি অবশ্যই বুঝতে পারছি। অবশ্যই অবশ্যই উনি যে অবশ্যই। হিল্লা বিয়ে যে এক্সাম্পলটা দিলেন, আমি চাচ্ছি উনি এই জিনিসটা কোরআনের যে নামাজ এটা অ্যাপ্লাই করে এই কথাটা বলুক। বুঝেন নাই? যে নামাজ কোরআনে নাই, তো নামাজ কি প্রমাণ করবে? যে এক্সাম্পলটা নামাজ দিয়ে বলুক। হিল্লা বিয়ে তো হিল্লা বিয়ে এটা কোরআনের ইস্যু না। তো এখন হিল্লা বিয়ে করা যাবে না, এটা কোরআনে কেমন থাকবে? আমি বুঝতে পারছি। আপনি এই জি জিনিসটাই, এই যে এক্সাম্পল দিলেন, এটা তো কিছু প্রমাণ করার জন্য। কি প্রমাণ জি করার জি, জন্য সেটা আপনি এই এক্সাম্পলটাই আমি আপনি প্রমাণ মিন করে করার বলেন। আমি প্রমাণ করার চেষ্টা করছি যে বাবা-মা মারা গেলে ৭ দিনের খাবার দিতে হবে, ৪০ খাবার দিতে হবে। শত, শত বছর ধরে ট্র্যাডিশন অনুযায়ী এটা চলে আসছে। এটা যে ভুল আপনি কোরআন দিয়ে প্রমাণ করেন। এরকম যদি আপনাকে বলি, আপনি কিভাবে প্রমাণ করবেন? সেটা বলেন তো এখন আমাকে। আপনি এই জিনিসটা আপনি নামাজ দিয়ে এপ্লাই করে বলেন। বলেন, কথাটা বলেন, কি বলতে চাচ্ছেন? আমার কথাটা বোঝেন আমি নাই? বলতে চাচ্ছি কুরআন হচ্ছে পরিপূর্ণ ব্যাখ্যা সহ আল্লাহ নাজিল করে দিয়েছেন। কুরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। যে জিনিস কুরআনে নাই, ইভেন হাদিসেও নাই। আপনি সেই জিনিস ইতিহাস দিয়ে প্রমাণ করতে চাচ্ছেন। কুরআনও মানছেন না, আপনি হাদিসও মানছেন না। আপনি তো ইসলামের থেকেই বের হয়ে চলে গেছেন। এটা মানে আমি আপনি বলতে কি চাচ্ছি। বলছেন যে রুল কোরআনে ভাই নামাজ আপনি কি নাই? বুঝেছেন? রুল ভাই কি বুঝতে পেরেছেন আমার কথাটা? না না, আমি বুঝতে পারছি, কিন্তু আলামিন ভাইয়ের কথা হচ্ছে যেটা হচ্ছে যে এইটা নাই, মানে নামাজ, প্রচলিত না, নামাজ আলামিন ভাই কোরআনে যদি সালাত হাদিস আছে। দিয়েও প্রমাণ করতো তাহলেও হ্যাঁ কিছুক্ষণ প্রমাণ করা যেত। তিনি হাদিস দিয়েও বলছেন না আমার হাদিসও লাগবে হ্যাঁ, না, কুরআনও সালাত লাগবে না, আমি ইতিহাস। তো কোরআনে ইতিহাস সালাত দিয়ে আছে, কিভাবে প্রমাণ করবেন? কিন্তু
এই উঠবস করার নামাজ কোরআনে নাই, সেটাই হচ্ছে যে বলতে না বলতেছে ভাই, আলামিন ভাই। না, রুহুল আমিন আলামিন ভাই, ভাই যদি বলতো যে আমি হাদিস দিয়ে প্রমাণ করব তাহলেও কিছুটা যুক্তি থাকতো, তিনি প্রমাণ করতেও হয়তো পারতেন, কিন্তু ভাই তিনি বলছেন আমার আমার কোরআনও লাগবে না, হাদিসও লাগবে না, আমি ট্রেডিশন এটা দিয়ে আমার প্রমাণ করব। দায়িত্ব, এটা হাউ আমার ক্লেম, তো এটা হাউ আমার ক্লেম, আমি প্রমাণ করব, এটা যে আমার দাবি, জিনিস আমি প্রমাণ কোরআনেও করব। নাই হাদিসেও নাই সেই জিনিস আমি কেন করব ভাই? আরে আপনাকে আচ্ছা, করতে হবে না, এটা আমার দাবি, আমার প্রমাণ, এটা তো আমার দায়িত্ব প্রমাণ করা। আমি জি শুধু জি, আপনাকে অবশ্যই বললাম, আপনি অবশ্যই। যে হিল্লা বিয়ে কথা বললেন, তারপর 40 কথা বললেন, এটা কেন বললেন? আমাকে সেটা নামাজের সঙ্গে লিংক করে বলেন কথাটা। আমি এটা আমি আমি বলেছি আপনার যে দাবি শুনতে চাই। কারণ শত আমি আপনার শত দাবি লিখে বছর রাখবো। ধরে চলে আসা জিনিস হলেই সেটা যে সঠিক হবে, এটা হচ্ছে তার উদাহরণ। শত কি শত উদাহরণ বছর বলেন? ধরে চললে সেটা সঠিক হবে না, সেই উদাহরণ আর দেওয়ার জন্য আমি এটা বলেছি। আচ্ছা, এই যে এখন আমি আমি এই জন্যই এক্সাক্ট চাচ্ছি। রুহান ভাই, আপনি বুঝতে পারছেন উনি কি বলছে বলেন তো, তারপর আমি এটা আনসার দিব। আমি বুঝতে পারছি, আপনি বলেন উনি কি বলছে। জি জি, আপনি বুঝতে পারলে তো আসলে আর না কিছু না, আমি বলার চাচ্ছি আপনি দরকার বলেন, কি? আপনি বলেন, প্লিজ বলেন। আচ্ছা, রেজন ভাই বোঝানোর চেষ্টা করছে যে যে কোনো জিনিস যে সেটা অনেক অনেক বছর যাবত চললেই সেটা হচ্ছে যে প্রমাণ হয়ে যায় না যে সেটা সঠিক। যেমন আমাদের পাশে হিন্দু ধর্ম দেখি, সেটাও হচ্ছে যে অনেক বছর পুরানো, তার মানে সেটা সঠিক না। তারপর হচ্ছে যে আমাদের এখানে পৃথিবীতে আমাদের বাংলাদেশেও অনেক কিছু প্রচলন ছিল, এই যে কিছুদিন আগেও বিভিন্ন জিনিস প্রচলন ছিল যেটা ইসলামে চেঞ্জ হয়ে গেছে, যেটা হচ্ছে যে আহলে হাদিস আসার পরে এগুলো চেঞ্জ হচ্ছে। তারপরে হচ্ছে যে আপনি যদি দেখেন, যেটা হচ্ছে ইতিহাসের কথা যদি বলেন আপনি, দেখবেন যে অনেক জিনিস শত শত বছর চলছে, তারপরে এসে আবার একটা জায়গায় ব্রেক হয়ে আবার চেঞ্জ হয়ে গেছে। তো এই যে ব্যাপারটা, এইটা আসলে একইভাবে আসলেই যে সেটা আসলে সঠিক, এটা আসলে কোনো কিছু না। কিন্তু কথা হচ্ছে যে সেই সঠিকটা হওয়ার জন্য কোনো একটা মানদণ্ড লাগবে, যে মানদণ্ড দিয়ে আপনি প্রমাণ করবেন যে সেটা সঠিক না ব্যাঠিক। যেমন স্বর্ণ কোন একটা কালারের সাথে মিলে গেলে, তামার স্বর্ণ কালার মিলে গেলে আসলে আপনি সেটাকে স্বর্ণ বলবেন না। আপনি নিশ্চয়ই সেটাকে কষ্টি পাথর দিয়ে মেপে দেখবেন, মানে পরীক্ষা করে দেখবেন যে না ইয়া সঠিক ভাই, কিনা। রুহুল আমিন ভাই, কিছু মনে করবেন না, আমি চাচ্ছিলাম উনি যেই এক্সাম্পল দিয়েছেন আপনি সেই এক্সাম্পলটা দিয়ে বলতেন, সেই এক্সাম্পলটা দিয়ে উনি হিল্লা, তারপর চিল্লা, 40 এটা আচ্ছা, নিয়ে আপনি এইটা বলেন। আপনি মনে হয় বুঝছেন, আপনি আপনি বলেন, ঠিক আছে, আমি আচ্ছা, আপনার এখন যারা 40 করে, যারা 40 করে, তারা কি বলে যে আল্লাহ রসুল সাহাবারা এইভাবে 40 করেছেন? আপনি শুনছেন কখনো? বা যারা মাজারে যায়, মাজারে গিয়ে মিলাদ পড়ে, ইয়া নবী সাল্লাম আলাইকে, তারপর মিষ্টি বিলায়, এটা আপনি আমি কখনো আমি শুনছেন যদি না? বলি শুনছি তাহলে আপনি কি করবেন? ওকে, তো সেই লোককে আনেন, আমি তার সঙ্গে আর্গুমেন্টে বসবো। আমি সেটা তার সঙ্গে আমার আর্গুমেন্টে আজকে আমার সাবজেক্ট হচ্ছে প্রচলিত নামাজ কি কোরআনের সালাত। আমি কোরআনে দেখবো যে সালাত বলতে কি বোঝানো ভাই, হয়েছে, আমি তো কথা আয়াতগুলো বলার আমরা সুযোগই পাচ্ছি না। আমি just জাস্টিফাই করব, তারপরে যে যে প্রচলিত নামাজটা আছে সেটা কোরআনের সাথে যায় কিনা সেটা দেখবো, তারপর দর্শক বিচার করবে যে আসলে কোরআনের না আমাদের বানানো। মানে আমাদের আমি যদি হিল্লার, বানানো হয় তাহলে তো আহা, হইলই, আর যদি কোরআনে যদি জাস্টিফাই করে করলো সেটা দর্শক রুহুল আমিন, বিচার করবে। জি আচ্ছা, জি জি জি। হিল্লা বিয়েতে আমি গেছিলাম, 40 থেকে আমি গেছিলাম না না এখানে না এই না, topic আমি আপনি গেছিলাম। জানেন আচ্ছা না, উনি না। উনি উনি যুক্তি টানলেন, তো আমি এটা ধরবো না, এটা যুক্তি কি? আমি টপিক আমি এখন পর্যন্ত সেই নামাজ কোরআন নিয়ে আসি, ওখানে আমি কোনো বাইরে কোনো যাই নাই। উনি বললেন যে যারা হিল্লা বিয়ে করে বা 40 করে, আপনি তাদেরকে না, আনেন, আপনি আমি তো যখনই বললেন যে আপনি কোরআন আমি দিয়ে শেষ প্রমাণ করি। করেন এটা নাই, আহা, এটা এই করা রেজান যাবে না, ভাই, রেজান এটা ভাই, আমি আপনি একটু কিভাবে সময় প্রমাণ দেন, করব? আপনি একটু সময় দেন, হ্যাঁ একটু সময় দেন। আমি জি বলতেছি যারা যারা ধরেন যারা মিলাদ পড়ে, তারপরে কিয়াম করে, এটা মিষ্টি বিলায়, এই যে করে যে মানুষ মারা গেলে, তারা কেউ ক্লেম করে? উনি বলেন যে হ্যাঁ ক্লেম করে। তাই আমি বললাম ঠিক আছে, তাকে নিয়ে আসেন, সে আমাকে প্রমাণ দেখ। সে আমাকে প্রমাণ দেখ যে আল্লাহ রসুল এবং সাহাবারা জেনারেশন তারা এটা করছে, প্রমাণ দেখ, দেখি কি প্রমাণ দেয়। কিন্তু আমার দাবি হচ্ছে আমি নামাজকে প্রমাণ করব যে রাসূল এভাবে পড়ছেন। আচ্ছা, উনি বললেন যে কোরআন রিজেক্ট করলে, আমি তারপর মানলাম আলোচনার খাতিরে যে আহ, কোরআন এটাকে রিজেক্ট করে, তো দেখান রিজেক্ট করে, প্লিজ গো। আপনি কোনো এক্সাম্পল নাকি দেখান যে কোরআন রিজেক্ট করে, দেখি কোন কোন আয়াত রিজেক্ট আচ্ছা, করে। আচ্ছা, তাহলে আমরা দুইটা আয়াত দেখলাম যে কোরআন দুইটা আপনার আয়াতে কি, সালাত মানে হ্যাঁ, বুঝান। এবার আমি তাহলে সূরা তাওবার 103 নম্বর আয়াত দেখানোর অনুরোধ করছি। ভাই, দুইটা আয়াতে কি দেখালেন আপনি? সূরা তাওবার 103 নম্বর আয়াত দেখানোর অনুরোধ করছি। না না না, আমি কি উনি প্রমাণ দুইটা করি সেটা তো আমাকে 5টা মিনিট সময় দেন, তারপর না হবে। আমি প্রমাণ করার আগে যদি বলেন আপনি কি প্রমাণ আপনি করবেন, স্পষ্ট সেটা বললেন দুইটা কিভাবে আয়াত হবে? দেখালেন, কি দেখালেন? উনি বলছে দুইটা আয়াত যে দেখালেন, কি দেখালেন? এখানে সালাত দিয়ে যে আমরা প্রচলিত নামাজ পড়ি এটা বোঝানো হয়নি। আমি আরো কিছু আয়াত দেব, তারপর আমরা নিজেরাই বুঝবো যে আসলে আল্লাহ কি বুঝাইছে আর আমরা কি বুঝতেছি, আমরা ভুল বুঝতেছি, সেটা প্রমাণ তো আমাকে করতে হবে আচ্ছা, কোরআন দিয়ে।
কারণ এই আমাদের এই আজকের বিষয় এই আমি প্রচলিত আমি নামাজ লিখবো কি তো, কোরআনের বলেন সালাত? এই আমাদের যদি আজকের বিষয় হতো প্রচলিত নামাজ কি ইতিহাসের নামাজ, নবীর নামাজ, তাহলে তো শেষ। কিন্তু আমাদের আজকের বিষয় নির্ধারিত হয়েছে প্রচলিত নামাজ কি কোরআনের সালাত। তাহলে আমি কোরআন থেকে আয়াত দিতে গেলে আমাকে বাধা দিল, তো আমি তাহলে বাধা কি বলবো? ভাই, আপনি আমি কি পালিয়ে যাচ্ছি এখান তাহলে থেকে? আমাকে সূরা তওবার 9 আমরা নম্বর আম- 103 নম্বর না আয়াতটা না দেখতে আমি দেন। আরেকটু স্পেসিফিক হতে চাই। আলামিন ভাই, আপনার আপনার কি বলার, মানে ওনার কাছে মানে কি উনি জানতে? উনি যাচ্ছিলেন, যাওয়ার আগে আবার বললেন যে উনি দুইটা আয়াত দিয়ে দেখালেন। দুইটা আয়াত দিয়ে কি দেখালেন আমি এটা জানতে চাচ্ছি, বুঝতে চাচ্ছি স্পষ্ট রূপে। কারণ এগুলো দাবি, তো আমাকে দাবি লিখে রাখতে হচ্ছে যে উনি দুইটা আয়াত দিয়ে কি দেখালেন। উনি দুইটা আয়াত আচ্ছা, দেখালেন যে এই আয়াতে সালাতের অন্য অর্থ করা হয়েছে, ওকে। নাকি উনি দেখালেন যে এই দুইটা আয়াত এই সালাতকে রিজেক্ট করে? আমি চাচ্ছি রিজেক্ট করে। রিজেক্টই তো করলো, আল্লাহ রিজেক্ট করলো না? এক জায়গা বললো ইহুদিদের উপাসনালয়, আরেক জায়গা বললো যে আল্লাহ অনুগ্রহ করে, রিজেক্টই তো মানে করলো। আমি যে আমাদের এই সালাত নামাজ মানে যে নামাজ আমাদের নামাজ বুঝতেছি, আসলে যে কোরআনের নামাজ বুঝাচ্ছে না, এই দুইটা তো সেটাই প্রমাণ করে দিল যে না, আমি নামাজ পড়ি না। আল্লাহ কি তারা 100 বাকারা 157 আয়াতে আল্লাহ কিভাবে নামাজ পড়বে, কিভাবে দুরূদ শরীফ পড়বে, কিভাবে আত্মাহিত করবে, এটা কি সম্ভব নাকি কখনো? এই আয়াতই তো এখন প্রমাণ করলো যে যেটা করতেছো তোমরা এটা রিজেক্টেড, এটা আমি করি না। মানে এটা রুহুল আমিন ভাই, মানে আমি কি যদি বুঝাইতে দেখেন, পারছি? না না না, রুহুল জি আমিন যুক্তি ভাই, তর্কে যদি জি জি আমি একটু কথা বলি। হ্যাঁ, আলামিন ভাই কি মানে যুক্তিতর্কে বেসিক যদি আমাদের মধ্যে সমস্যা, তাহলে তো আর্গুমেন্ট করা খুব ডিফিকাল্ট। উনি দুইটা আয়াতে দেখালেন যে এই দুইটা আয়াতে সালাতের অন্য অর্থ করা হয়েছে, সালাতের অনেক অর্থ আছে, এই অর্থ আচ্ছা, নেওয়া হয়েছে। কিন্তু উনি উনি এটা কিন্তু দিয়ে উনি এখন অ্যাক্টিভ ক্লেম করলেন যে এটা কোরআনে আমার যেভাবে নামাজ পড়ে এটাকে রিজেক্ট করতেছে। রিজেক্ট কোথায় হলো? আচ্ছা, উনি কোথায় রিজেক্ট? যেটাতে যেই রিজেকশন যেই আমি বলি যে আয়াতটা রিজেক্ট করতে যাচ্ছেন সেটা হচ্ছে যে আল্লাহ হচ্ছে যে যে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে তার উপরে সালাওয়াত করে। তাহলে এইটা যদি সালাওয়াতের যদি বা সালাতের যদি কাঠামো এটা হয়, তাহলে আল্লাহ কি আপনার উপরে নামাজ পড়ে বা আমার উপরে নামাজ পড়ে, সেটা হইলে তার আর্গুমেন্ট। মানে এখানে সালাতের অন্য অর্থ করা হয়েছে। আমি এটা বৈধ? সালাতে অনেকগুলো অর্থ আছে। জি, সূরা আহজাবের 56 নম্বর আয়াত একটু স্ক্রিনে দেখানোর অনুরোধ করছি। এখানে এখানে বলা হয়েছে আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন। আমরা সবাই জানি যে অনুগ্রহ শব্দটার আরবি হচ্ছে রহমত। এর বাংলায় সব জায়গায় অনুগ্রহ করা হয়েছে, কিন্তু খুব সুকৌশলে অনুবাদকারীরা এর অর্থ লিখেছেন অনুগ্রহ। এটা লেখার কারণেই আমরা আসলে তাদের এই গেম প্ল্যানটা ধরতে পারিনি। এখানে আসলে প্রচলিত যেইভাবে তারা সবখানে নামাজ করে, এখানে যদি সেটা করতো তাহলে অনুবাদকারীদের কাঠগড়ায় দাঁড় করানো হতো। তিনটা আয়াত উনি দেখালেন, এই তিনটা আয়াত দিয়ে কি প্রমাণ হলো? মানে আমি দেখলাম যে সালাতের এই অন্য তিনটা অর্থ ব্যবহার হলো। হ্যাঁ, এই তিনটা আয়াত এখন দিয়ে কি আপনি এইটাতে একমত যে আল্লাহ আমাদের উপরেও আমরা যেভাবে নামাজটা পড়ি সেইভাবে নামাজ পড়েন? সেটাতে কি আপনি এখানে একমত? সালাতের অন্য অর্থ ব্যবহার হয়েছে। আচ্ছা, তিনটা আয়াত হলো না? আর চার নাম্বার আয়াত, 43 নাম্বার আয়াত না? দেখাচ্ছি স্ক্রিনটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পাঁচটা আয়াত নিয়ে আমরা নেক্সট লাইভে বসবো, ঠিক আছে না? যে গ্রামার আসলে এই সলা শব্দের অর্থ অনুগ্রহ করা কি বাটপারি নাকি বাটপারি না, নাকি এই এত সলায় অনুগ্রহ করা যায়, ঠিক আছে আমরা দেখবো। এখন আমার কথা হচ্ছে গিয়ে এই পাঁচটা আয়াত দিয়ে কি প্রমাণ হলো? আমি এই বললাম পাঁচটা আমি বললাম আয়াত আমি একটু দিয়ে শেষ করি। আমি বললাম জি যে এই আলামিন। পাঁচটা আয়াত দেখালাম যে সলাতের যে একের অধিক অর্থ, সেই অর্থ এখানে ব্যবহৃত হলো। বলেন এখন এটা আমার দাবি। অধিক অর্থ তো সে আপনি আরবি রাখছেন, রহমতি রাখছেন। অধিক অর্থ তো সে আপনি আরবি রাখছেন, রহমতি রাখছেন। অধিক অর্থ তো সে আপনি আরবি রাখছেন, রহমতি রাখছেন। আমার দাবি হচ্ছে কি এটা সালাতের যে অন্য অর্থ, সেই অর্থ এখানে ব্যবহৃত হয়েছে। উনি বলছেন যে না, এটা ওই অর্থ বাট মানে বিকৃত করা হয়েছে। সালাতের কি আগে একটু রুহলান ভাই এবং রিজন ভাই, সালাতের কি একটাই অর্থ না একে অধিক অর্থ? এটা তো আমি একটু শুনে নিই, আমি পয়েন্টগুলো লিখতেছি। জি, না আপনি তো সালাতের বললেন কি পরে বসবেন, সেখানেই বসে না ডিটেলস আলোচনা করি। এবার আমি একটা আর্গুমেন্ট দেব, না সেটা না, আমি আপনি just শুনতেছি, মানে খণ্ডন সালাতে কি করার একটা, চেষ্টা করবেন আর কি। না, আমি আপনার তো আপনার কাছে আর্গুমেন্টে কোনো শুধু প্রমাণ আমি চাচ্ছি না। থাকলে সেটা তো আজকে ডিবেটটা মানে এই আলোচনাটা আমি জমবে প্রমাণ না। চাচ্ছি না, আপনি প্রমাণ আর্গুমেন্ট দিয়েছেন, আমি খণ্ডন করার চেষ্টা করেছি। এখন আমি মডারেটর মহোদয়কে অনুরোধ করছি যে আমাকে একটু সুযোগ দেওয়া হোক, আমি আচ্ছা একটা আচ্ছা, আপনাকে আর্গুমেন্ট সময় রেজ দেওয়া করি। হবে। ভাই, আচ্ছা, পরে শুধু পরে এতটুকু সময় বলে দেওয়া হবে। দিবেন যে সালাতের কি একের অধিক অর্থ আছে কিনা, এটা জানতে চাচ্ছি আমি। যে আচ্ছা, সালাতের এইটা একের অধিক অর্থ নাই, একটাই অর্থ। আচ্ছা নাই, আচ্ছা একটাই অর্থ, একটাই অর্থ, পুরো কোরআনে একটাই অর্থ। পুরো ওকে, কোরআনে একটা ধন্যবাদ। অর্থ। আর কোরআনের বাইরে ডিকশনারিতে? ডিকশনারি তো আমার দিন ইসলাম না, আমার দিন ইসলাম না না, হচ্ছে কোরআনের মধ্যে। আরবি ভাষা আরবি ভাষা, ইতিহাস পাতিহাস ভূগোল আমি এগুলো কিছু বিশ্বাস না করি না। ভাষা আরবি ভাষা, ইতিহাস পাতিহাস ভূগোল আমি এগুলো কিছু বিশ্বাস না করি না।
আমার দিন ইসলাম না না, হচ্ছে আরবি কোরআনের ভাষা, মধ্যে। আরবি ভাষা, আরবি ভাষা। আরবি ভাষা, ইতিহাস, পাতিহাস, ভূগোল আমি এগুলো কিছু বিশ্বাস না, করি না। কথা কেন হচ্ছে করি যে না আপনি বলতে অনেকগুলো পারেন? অর্থই থাকতে পারে কেন করি সিমিলার। না, কেন করি না রুহুল আমিন ভাই, আপনি প্রশ্ন করতে পারলে করলে আমি জবাব দিতে প্রস্তুত আছি। মানে আপনি যে আপনি কি চান? ভাষাকে ফেললে আপনি কিভাবে আপনি আমি কোরআন সেটাই তো বুঝলেন? বলছি, মানে আমি কেন ভাষাকে ফেলে বিশ্বাস দিলেন। করি না সেটা আমাকে যদি প্রশ্ন করেন আমি উত্তর দিতে প্রস্তুত মানে আছি। সালাতের অর্থ যে সালাত, এটা আপনি কিভাবে জানেন? ভাষাকে ফেলে দিলে মানে ভাষা হ্যাঁ, নষ্ট আমি করলে। সেটা আমাকে সুযোগ দেন, আমি তাহলে আমি প্রস্তুত আছি বললাম তো। এটার জি উত্তর রেজান ভাই, হচ্ছে যে আমি এই কুরআন বাদে কোনো ইতিহাস, পাতিহাস, ভূগোল কিছুতে আমি যাব না। আমি প্রথমে অনুরোধ করব সূরা নাহলের 89 নম্বর আয়াতটা স্ক্রিনে আনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 89 নম্বর আয়াতে বলছেন যে সেদিন আমি প্রত্যেক উম্মত থেকে তাদের নিজেদেরই মধ্য থেকে একজন সাক্ষী দাঁড় করাবো, আর তোমার এই লোকদের ব্যাপারে সাক্ষ্যদাতা হিসেবে হে মুহাম্মদ আমি তোমাকে আনবো। আমি তোমার প্রতি এক কিতাব নাজিল করেছি যা প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা, ক্লিয়ার এক্সপ্লানেশন, সত্য পথের নির্দেশ, রহমত, আর মুসলিমদের জন্য সমর্পণকারীদের জন্য সুসংবাদ স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমনই এক কিতাব নাজিল করেছেন যা প্রত্যেকটি বিষয়ের, অবশ্যই দিন রিলেটেড, আপনি আবার এর মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি খুঁজলে হবে না, দিন রিলেটেড, যেই দিন মেনে চললে সেই হিদায়াতের পথে আমি জান্নাতে যেতে পারবো, আর মেনে না চললে আমি যখন তখন পথভ্রষ্ট হয়ে জাহান্নামে চলে যাব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে বলছেন যে আমি তোমার প্রতি এমনই এক কিতাব দিয়েছি, নাজিল করেছি যা প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা, সত্য পথের নির্দেশ, মানে হেদায়েত, রহমত। যেই রহমতের আরবি একটু আগে আমরা দেখলাম যে ওখানে সালাতের অর্থ রহমত বা অনুগ্রহ করা হয়েছিল, আর হচ্ছে মুসলিমদের জন্য সুসংবাদ, মানে গ্রেট নিউজ, শুভ সংবাদ আমাদের জন্য, গুড নিউজ। এরপরে আমি অনুরোধ করবো সূরা আনামের 114 থেকে 115 নম্বর আয়াতটা একটু স্ক্রিনে আনার জন্য। কত নম্বর আয়াত বললেন? সূরা আনাম 114 থেকে 115। 114। জি। আল্লাহ বলছেন, বলো আমি কি আল্লাহ ছাড়া অন্যকে বিচারক মানব, যখন তিনি সেই সত্তা যিনি তোমাদের নিকট কিতাব নাজিল করেছেন যা বিশদভাবে বিবৃত। এই বিশদভাবে বিবৃত, আগে যেটা বললাম, বিশদ মানে কি, বিস্তারিত, ডিটেলস ভাবে বর্ণনা করা হয়েছে। এরপর এটা কি 14 নম্বর আয়াত? 15 নম্বর আয়াতটা একটু দেখি তাহলে। আচ্ছা, সত্যতা সহকারে নাজিল করা হয়েছে। এরপরে 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে সত্যতা ও ইনসাফের দিক থেকে তোমার রবের বাণী পরিপূর্ণ, কমপ্লিট, তার এই বাণী পরিবর্তন করার কেউ নেই, আর তিনি হলেন সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। সর্বশেষ আমি সূরা ইউনূসের 37 নম্বর আয়াতটা দেখানোর অনুরোধ করছি। ইউনূস না, 37 না? আল্লাহ বলছেন সূরা ইউনূস 10 নম্বর সূরার 37 নম্বর আয়াতে, কুরআন আল্লাহ ছাড়া অন্য কারো রচিত নয়, উপরন্তু তা পূর্বে যা নাজিল হয়েছিল তার সমর্থক আর বিস্তারিত ব্যাখ্যাকৃত কিতাব, ডিটেইলস এক্সপ্লানেশন যুক্ত কিতাব, এতে কোনো সন্দেহ নেই, জগৎসমূহের প্রতিপালকের নিকট হতে নাজিলকৃত। সূরা হুদ 11 নম্বর সূরা 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম র, এটা এমনই একটা কিতাব যার আয়াতসমূহ সুদৃঢ়, শক্ত, মজবুত এবং পরে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে এক জ্ঞানী ও খবর রাখনেওয়ালার পক্ষ থেকে। সূরা ফুসসিলাতের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এটা একটা কিতাব যার আয়াতসমূহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে, একটি আরবি কুরআন জ্ঞানী জাতির জন্য। সূরা ইউনূসটা আমরা দেখলাম। সূরা বানী ইসরাঈলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি তো কুরআনে মানুষের জন্য সকল প্রকার দৃষ্টান্ত বিভিন্নভাবে বিস্তারিত ব্যাখ্যা করেছি, কিন্তু অধিকাংশ মানুষই কুফরি না করে ছাড়েনি। সূরা কাহফের 54 আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি এই কুরআনে মানুষের জন্য সকল দৃষ্টান্ত বিভিন্নভাবে ব্যাখ্যা করেছি। সূরা জুমারে আল্লাহ বলেছেন আমি তো এই কুরআনে মানুষের, সূরা জুমারের 27 থেকে 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমি তো এই কুরআনে মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত তুলে ধরেছি। একটা আরবি কুরআন যাতে কোনো বক্রতা নেই, কোনো তেরা বেঁকা নেই, যাতে তারা আল্লাহকে ভয় করে। সূরা জুমার আয়াত 23 আল্লাহ
আহসান আল হাদিস, আমরা অনেকে হাদিস বলতে বুখারীতে ইমেজে বুঝি, কিন্তু আল্লাহ এই আয়াতে বলছেন কোরআনকেই হাদিস, আমি আহসান আল হাদিস নাজিল করেছি। একটা কিতাব, এখানে বলছেন একটা কিতাব আল্লাহ নাজিল করেছেন। আমরা হাজার হাজার কিতাবের দিকে ছুটি, শিয়ারা 30-40টা কিতাব বানিয়েছে, সুন্নিরা 30-40টা কিতাব বানিয়েছে, কিন্তু আল্লাহ বলছেন আমি একটা কিতাব নাজিল করেছি, সেই কিতাবটাকে বলছেন আহসান আল হাদিস। সেই কিতাবের মধ্যে যা আছে তা হচ্ছে আহসান আল হাদিস। 45 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহর আয়াতের পর তোমরা কোন হাদিসে বিশ্বাস করবে? কোন হাদিস মানা তো দূরের কথা, আল্লাহ বিশ্বাস করতেই আমাদের নিষেধ করেছেন। তো এই সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ আহসান আল হাদিস নাজিল করেছেন এবং একটা কিতাব যা পরস্পর সাদৃশ্যপূর্ণ এবং বারবার পাঠ করা হয়। পৃথিবীর এমনই একটা কিতাব আল্লাহ নাজিল করেছেন, বারবার পাঠ করা হয়। 6 নম্বর সূরা আনামের 38 আয়াতে আল্লাহ বলেছেন আমি কিতাবে কোনো কিছু বাদ দেইনি, আমাদের দিন ধর্মের জন্য যা দরকার সবকিছু আল্লাহ দিয়েছেন, কোনো কিছু আল্লাহ বাদ দেননি, বিস্তারিত ব্যাখ্যাকৃত কিতাব আল্লাহ দিয়েছেন। আমরা এতগুলো আয়াত পড়লাম। সুতরাং আমার প্রশ্ন আলামিন ভাইয়ের কাছে যে আল্লাহ যে দাবি করছেন যে এই কোরআনে আমাদের দিনের সাথে সম্পর্কিত জান্নাতে যাওয়ার জন্য যা প্রয়োজন, এই হেদায়েত, রহমত, এই বিস্তারিত ব্যাখ্যা সহ বিভিন্ন প্রকার উপমা উদাহরণ দিয়ে তিনি আমাদের ব্যাখ্যা করে কোরআন বুঝিয়েছেন, আমরা কেন এই বিস্তারিত ব্যাখ্যাযুক্ত আহসান আল হাদিস, সবচেয়ে উত্তম হাদিস একটি কিতাব ছেড়ে এই লক্ষ লক্ষ লাহু আল হাদিস, লক্ষ লক্ষ ইতিহাস পাতিহাস ভূগোল টুগোল ট্রেডিশন এর মধ্যে যাব? কোরআন কি আমাদের জন্য যথেষ্ট নয়? আনকাবুত সূরার 51 আয়াতে যে আল্লাহ বলেছেন, আমরা কি আসলে আল্লাহর এই আয়াতগুলোর উপর ঈমান রাখবো নাকি রাখবো না? যদি রাখি আলহামদুলিল্লাহ, যদি না রাখি তার পক্ষে দলিল কি কি? জি আলামিন ভাই। এই আয়াত দিয়ে কি প্রমাণ হলো ভাই? নামাজ রিজেক্ট করছে আমাদের নামাজকে? না, এটা নামাজ নিয়ে আমি প্রশ্নটা করিনি। কি ছিল মানে উনি আসলে কি বলতেছিল যে বলছেন নামাজ আমার reject দিনের করছে, জন্য করবে? যা প্রয়োজন তার আমি সব আমি কিছু আমি একটু বিস্তারিত clear করে ভাবে। দিচ্ছি। জি রেজওয়ান ভাই, হ্যাঁ, আমি ক্লিয়ার করে দিচ্ছি। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি উনি উনার এইবার উনি আপনাকে একটা প্রশ্ন করছেন, যেটা হচ্ছে যে আপনি কোরআন ব্যতীত, হাদিস ব্যতীত আপনি শুধুমাত্র ইতিহাস থেকে নামাজ প্রমাণ করতে যাচ্ছেন বা নামাজ নিতে যাচ্ছেন। রেজওয়ান ভাইয়ের আর্গুমেন্টটা হচ্ছে এতগুলো আয়াত দিয়ে আর্গুমেন্টটা দেওয়ার চেষ্টা করছেন, যেটা হচ্ছে যে কোরআন হচ্ছে পরিপূর্ণ, আল্লাহ তাআলা কোরআনকে মেনে নিতে বলছেন, আহসান আল হাদিস বলছেন। তো যাই হোক, উনি যতগুলো রেফারেন্স দিচ্ছেন এটি দিয়ে বোঝানোর চেষ্টা করছেন কোরআন ব্যতীত আর কোনো জায়গায় আসলে যাওয়ার সুযোগ নেই, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন। আমি যদি কোশ্চেনটা বুঝে থাকি যে যেহেতু কোরআনে বলা হচ্ছে কোরআন বিস্তারিত, কোরআন ব্যাখ্যাকারী, কোরআন সবকিছু আছে, সবকিছু একটা করে দিছেন। আচ্ছা জানি না, আমি মনে নাই সবকিছু একটা দিছেন কিনা। তো এখন তাহলে এখানে নামাজ নাই কেন? হ্যাঁ, এটা তো না, বোঝা যাচ্ছে। 10-এর 37 সবকিছু। আচ্ছা, মানে তার মানে কি আমরা কিভাবে নামাজ পড়ি, এই নিয়ম পদ্ধতি হ্যাঁ, সব যেহেতু নাই? পরিপূর্ণ, হ্যাঁ আল্লাহ যেহেতু বলছেন পরিপূর্ণ, পরিপূর্ণ, আমি সেহেতু পরিপূর্ণ এই কোরআনে আয়াতগুলোর দেয়া উপর হলো না কেন? একিন করি কিনা, পরিপূর্ণ মানে কিনা, আল্লাহর এই যে কটা আয়াত আমি দেখালাম, এই আয়াতগুলো কি আপনি বিশ্বাস করেন কি করেন না? হ্যাঁ, আমি না, মুসলিম কোরআন হিসেবে যদি বিশ্বাস করি। পরিপূর্ণ হয়ে থাকে, মানে এগুলো দিয়ে পরিপূর্ণ বিস্তারিত সবকিছু বোঝানো হয়েছে, তাহলে এটার যদি হয়ে থাকে তাহলে তো অবশ্যই এর মধ্যে নামাজের স্ট্রাকচার যদি এরকম হয়, এটা কোরআনে ঠিক থাকার আছে, কথা। এখন এটা এখন হলে তার এখন আর্গুমেন্ট। ঠিক আছে, যদি আমি এটা বুঝে থাকি তার মানে হচ্ছে ওনার সাবজেক্টিভ ওপিনিয়ন, পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে গিয়ে যে আউট অফ ইমোশন, আবেগ থেকে যে চিন্তাধারা, না, ওনার আসলে পার্সোনাল। এটা সাবজেক্টিভ বলতে পারেন না আপনি। হ্যাঁ, আপনার আমি কথা তো মতো কোরআনের এখানে আয়াত, আমি- আমি- আল্লাহর কালাম করেন। দেখিয়েছি, আপনি আমাকে আপনি সাবজেক্টিভ কেন বলছেন ভাই? আমি বুঝলাম কোরআনটাকে না। যদি সাবজেক্টিভ বলেন তাহলে একটা অবজেক্টিভ কথা বলার আমি কোনো নিজ থেকে জায়গা বানিয়ে কিন্তু বলছি। পৃথিবীতে নাই। কি মুশকিল, আমি শেষ করতে পারি না। মানে সেটা হচ্ছে গিয়ে জি জি, উনি অবশ্যই কোরআন, শেষ করবেন রেজন ভাই একটু। হ্যাঁ জি হ্যাঁ জি। হ্যাঁ, মানে তো ওনার সাবজেক্টিভ যেই পয়েন্ট অফ ভিউ, এই কোরআনের আয়াতগুলোকে পড়ে ওনার যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা হচ্ছে গিয়ে তাহলে কেন কোরআনের মধ্যে নামাজের সমস্ত বিস্তারিত বর্ণনা নেই? এটা তো কোশ্চেন আচ্ছা, নাকি? এইটা হচ্ছে মানে কেন নেই এটা হলো সাবজেক্টিভ, কিন্তু কোরআনের আয়াতগুলো কিন্তু অবজেক্টিভ। না না, কোরআন আয়াত নাই, আমি তো বললামই যে ওনার আন্ডারস্ট্যান্ডিং, আই এম টকিং অ্যাবাউট হ্যাঁ তার হ্যাঁ, ওনার আন্ডারস্ট্যান্ডিং। আর্গুমেন্টটা যেটা হচ্ছে যে কেন ডিটেলস নাই, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ সাবজেক্টিভ। হ্যাঁ, জি। নট লাইক আর্গুমেন্ট, আমি স্পেসিফিক বলছি তার আন্ডারস্ট্যান্ডিং, তার যে বুঝ, ও তার হোয়াটএভার, যে হ্যাঁ বুঝ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে আমি ঠিক সেটাকে আছে, আপনি বলতেছি যেটা যে বলেন। অতএব ওনার আর পার্সোনাল আর্গুমেন্ট বলেন আর আন্ডারস্ট্যান্ডিং বলেন, একই কথা। আপনি আপনারটাই ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, ওকে সাবজেক্টিভ। ওকে ঠিক আছে। ওকে। তো ওনার সাবজেক্টিভ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে, যেহেতু কোরআনে বলা হচ্ছে এই শব্দগুলো, কোরআন বিস্তারিত ব্যাখ্যাকারী, কোরআন সবকিছু আছে, তাহলে কোরআনে কেন নামাজের সমস্ত ডিটেলস, একদম ডিটেলস বর্ণনা নেই, যেভাবে আমরা নামাজ শিক্ষা বইয়ে পড়ি? এটা না, আমি তো এটা টার্গেট বলি ছিল। না, নামাজ শব্দটাই তো আমি উচ্চারণ করি নাই। আশ্চর্য তো, কি কি আমি যেটা মুশকিল! প্রশ্নই করি নাই সেটা আনার যুক্তিটা কি? আরে বাবারে, আমি তো কোশ্চেন করছি যে আমি এইটা বুঝলাম এটা ঠিক কিনা।
এটা জানতে চাচ্ছি না, আমি আমি কি নামাজ বলছি শব্দই বলি নাই। আপনি যে কুরআন বিস্তারিত ডিটেলস ভাবে আল্লাহ দাবি করছেন, এই আল্লাহর দাবিকে আপনি মানে মেনে নিয়েছেন কিনা? যদি মেনে হ্যাঁ না থাকেন, যদি মনে করেন যে না এটা বিস্তারিত ডিটেলস ভাবে আল্লাহ সবকিছু কোরআনে একটি কিতাবে দেননি, তাহলে কেন আপনি এটার সাথে ডিসএগ্রি করছেন সেটা বলবেন। আর এগ্রি করলে তো আর কিছু বলার দরকার নেই। মানে উনি বললেন যে এই আয়াতে যে আল্লাহ বললেন আল্লাহ ব্যাখ্যাকারী বিস্তারিত, হ্যাঁ আমি তো কোরআনের আয়াতকে বিশ্বাস করি, বাকি ওনার আন্ডারস্ট্যান্ডিং কি সেটা প্রত্যেকটা আয়াতের কনটেক্সট দেখে বলতে হবে। অবশ্যই কোরআনে সবকিছু বলা নাই একদম। উনি বললেন যে ভাই আপনি মনে করবেন না ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, অবশ্যই না, কোরআনের যে বিষয়বস্তু সেইটা নিয়ে বিস্তারিত বলা আছে, আমি এগ্রি করি। সো এগ্রি করলে তো আলহামদুলিল্লাহ, যা কোরআনে নাই তা আমি কেন মানতে যাব? মানে কি হলো, মানে কি হলো, আমি তো বুঝলাম না বিষয়টা। যেই জিনিস উঠাক ব্যাঠাক কিচ্ছু কোরআনে নাই, আমি সেটা কেন করতে যাব? উনি একটু আগে রুহুল আমিন ভাই, মানে খুব ডিফিকাল্ট হচ্ছে আমার জন্য আলোচনা করাটা। উনি উনি যখন আলোচনা এই আয়াতগুলো আলোচনা করলেন তখন তো বললেন যে কোরআনের বিষয়বস্তু। উনি কি এমন কিছু বলেছেন উনি? রুহুল না, ভাই, আপনি আপনি কি কি আমার তাহলে প্রশ্নটা বলতে বুঝতে চাচ্ছেন যে পেরেছেন? নামাজ নামাজ কোরআনের বিষয়বস্তু না, মানে নামাজ কোরআনের বাইরের কিছু? সেটা পরে দেখবো। আমি বলতে চাচ্ছি উনি যে বললেন, আমি ধরেন ফর আমি বললাম যে ভাই এখানে তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নাই, উনি এটা আগে বললেন। এখানে হ্যাঁ, তার মানে হ্যাঁ, হচ্ছে উনি হ্যাঁ উনি জি রুহুল আগেই ভাই, তার বলছেন, মানে হ্যাঁ। হ্যাঁ, তার মানে জি, হচ্ছে কোরআনের একটা দায়রা আছে, মানে কোরআন যেই বিষয়ে কথা বলতে চাচ্ছে, কোরআন সেই বিষয়ে সম্পূর্ণ ব্যাখ্যাকারী, কোরআন সেই বিষয়ে হচ্ছে গিয়ে সবকিছু আলোচনা করছে। তার মানে এটা বিষয়বস্তুর মধ্যে সীমিত, তাই তো? এটা কি বিষয় আপনি কি এটা ক্লিয়ার করবেন যে কি বিষয়বস্তুর উপরে? মানে যেটাই হোক কোরআনে, তার মানে আমি না, না, বলছি এটা কিন্তু কোরআনে ক্লিয়ার করা আছে, কোরআনে কিন্তু ক্লিয়ার করা আছে যে এটা কোন বিষয়ের উপরে। হ্যাঁ, এটা মানে যদি আপনি ক্লিয়ার করতেন। রুলান ভাই, আমি কোরআন আসলে কিন্তু কোরআনের বলছেন। মানে আমার আলোচনা এখন এটা না যে কোরআনের বিষয়বস্তুর মধ্যে কি কি আছে এটা নিয়ে আমার আলোচনা। আমি খুব স্পেসিফিক, আমি বলতে চাচ্ছি তার মানে হলো গিয়ে কোরআনের একটা বিষয়বস্তু আছে। আমি এটা বলতেছি, নট লাইক কি কি বিষয় আছে সেই বিষয়বস্তুর মধ্যে। আই এম নট টকিং অ্যাবাউট দ্য কন্টেন্ট। আমি কন্টেন্ট নিয়ে কথা বলছি না এখন। কোরআনের যে বিষয়বস্তু নির্ধারিত করা, এইটা আমি বুঝছি কিনা ওনার কথা অনুযায়ী। আমার পয়েন্টটা বোঝেন নাই? একটা না, হচ্ছে না। কি ধরেন, ফর এক্সাম্পল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি, এই বিষয়গুলো, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন বললাম, ধরেন আমরা যখন কোনো ক্লাসে যাব, আমি বললাম যে আজকে আমরা ফর এক্সাম্পল আজকে সবকিছু সমাধান করে উঠবো, আমি বললাম। তার মানে কি দুনিয়া সব সমাধান করে উঠবো? তার মানে এই কথা থেকে বোঝা যাচ্ছে যে অবভিয়াসলি না। সবকিছু মানে একটা বিষয়বস্তু আছে, তাই তো? আমি বললাম যে ওই বিষয়বস্তুটা কিন্তু কোরআনে আবার উল্লেখ করা আছে, মানে এখন বিষয়বস্তুটা কি? ওকে ওকে ওকে, আপনি বলছেন যে নামাজ এটার মধ্যে বিষয়বস্তু, ওকে আমি এটা সাথে এগ্রি, কিন্তু আমার কথা হচ্ছে কি আমি একবারও দাবি করিনি যে এই বিষয়বস্তুর মধ্যে কি কি কন্টেন্ট আছে আর কি কি কন্টেন্ট নাই। আমি শুধু বলতেছি যে যে আয়াতগুলো উনি সামনে আনলেন, যে কোরআন সম্পূর্ণ ব্যাখ্যাকারী, কোরআন বিস্তারিত আলোচনা করে, কোরআন সবকিছু আলোচনা করে, এটা একটা বিষয়বস্তুকে সামনে রেখে বলা হচ্ছে, বা কিছু জি, জি, বিষয়বস্তুকে জি, সামনে রেখে বলা জি, হচ্ছে। তার মানে জি। এইটা বিষয়বস্তু লিমিটেড। মানে আচ্ছা, কোরআন যে লিমিটেড। বিষয়, লিমিটেড এর এই জন্যই বলছি আপনাকে, আপনি যদি আমাকে একটু বলতেন যেটা হচ্ছে যে এই কনটেক্সটটা মানে কোরআনের জিনিসটা দিয়ে যেমন কি আচ্ছা বোঝানো যেমন হয়, ধরেন, যেমন এটা এটা পরকালকে, হইলে হবে যেমন কি আপনি নিজেই আসলে বুঝতে পারবেন যে এটা আসলে এই আয়াতগুলা দিয়ে কোন জিনিসটাকে কমপ্লিট বলা হয়েছে। আচ্ছা যেমন আখিরাতে বিশ্বাস করতে হবে, আল্লাহ সত্তা একজন, তার কোনো শরীক নেই, আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দুনিয়াতে প্রেরণ করেন, এগুলো কোরআনের বিষয়বস্তু। মৃত্যুর পর এক জগৎ আছে, জান্নাত জাহান্নাম, এটা কোরআনের বিষয়বস্তু। ক্লিয়ার? না, আপনার না, আমি বিষয়বস্তু কি? আসলে বিষয়বস্তু বলি নাই, বিষয়বস্তু বলি নাই আসলে, সরি, মানে সংক্ষিপ্তভাবে বোঝানো যায় যেটা হচ্ছে যে যেমন ফিজিক্স একটা সাবজেক্ট, কেমিস্ট্রি একটা সাবজেক্ট, আদার্স অনেকগুলো সাবজেক্ট আছে, তো ওই সাবজেক্টের মধ্যে কোরআনটা একটা সাবজেক্ট, হ্যাঁ, বা এটার একটা নির্দিষ্ট কারণ আছে পাঠানোর। তো ওইটা যদি জাস্ট বলতেন রেজন ভাই, আপনি কি বলতে চান? আহা, কি মুশকিল। মানে এক না, এক ওয়ার্ডেই আপনি হবে, বলেন। আপনার সময় লাগবে আমার না যা হয়তো। বলার আমি তো আমি বলছি। আমি মনে হয় কি বোঝাতে বলতে, পারিনি। আপনি একটু চেষ্টা করেন ওনাকে বোঝানোর। আরে হ্যাঁ, ভাই রুহুল সেটা আমিন ভাই বোঝানোর জন্য উনি, বলছি। আহা কি মুশকিল, রুহুল আমিন উনি যখন আচ্ছা, আলোচনা করলেন আমি আয়াতগুলো নিয়ে, মানে জি, আপনি এই জিনিসটা বুঝলেই আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। আল্লাহ মানে তাআলা উনি কোরআনে বলতেছে উনি এই, উনি হ্যাঁ, যখন যে মানে উনি যখন এটা কিন্তু কোরআনটা হচ্ছে পুরা হেদায়েত, যেটা হচ্ছে মানব জাতির জন্য মুক্তি স্বরূপ। হুম, মানে আপনি পরকালে কিভাবে মুক্তি পাবেন তার জন্য ইচ এন্ড এভরিথিংস কমপ্লিটেড। এই আমি জিনিসটা এতে ক্লিয়ার। ভাই আমি ওনার এই কোশ্চেন জিনিসটা অ্যান্সার দিব, ক্লিয়ার। কিন্তু আমাকে তো কোশ্চেনটা বুঝতে হবে, তাই না? না, আমি আমি বোঝানোর বল জন্য বলতেছি যে এই জিনিসটা কি আপনি ক্লিয়ার, মানে আপনার সাবজেক্টিভ যে জিনিসটা বুঝতে যাচ্ছেন এই জিনিসটা ক্লিয়ার হইলে আপনি বুঝতে পারবেন আর কি, মানে এই মানে কি, জিনিসটা কি ক্লিয়ার আমি যেটা বুঝাইলাম, যে আল্লাহ তাআলা এইটাকে মানে কোরআনটাকে হেদায়েত স্বরূপ পাঠাইছেন পরকালে আপনার মুক্তির জন্য, মানে পরকালে যে আপনার যে বিচার হবে সেই জায়গায় আপনার মুক্তির জন্য কমপ্লিট কোড অফ লাইফ।
তো আমি তো এটা বললাম যে কোরআনের বিষয়বস্তু এগুলো তো ছিল এটার মধ্যে, আখিরাত এবং আল্লাহ তাআলা জবাবদিহি করতে হবে না, মৃত্যুর পরে জবাব। এটা তো তো আমি বিভিন্ন বললামই তো। শর্ট বারবার মানে আখিরাত বলছেন মূল কেন? বিষয়বস্তু। দুনিয়াতে আপনি কি কি করলে এই আখিরাতে যাবেন সেগুলোর কি বিস্তারিত আল্লাহ বলেনি মানে কোরআনে? মানে ব্যাপারটা খুব বারবার ননসেন্সিক্যাল আখিরাতে হচ্ছে, যাওয়ার বুঝছেন? যুক্তিটা কি? আহা, বারবার দিস আখিরাতে ইজ যাওয়ার জি, যুক্তিটা কি আমি রেজান বুঝলাম ভাই, না। এটা মানে ব্যাপারটা মানে আমি আমাকে বুঝতে পারছি আমাকে আমি যখন জানি বলা না। হচ্ছে আমি দিস ইজ ভেরি ননসেন্সিক্যাল, মানে যখন বলা হচ্ছে বিষয়বস্তু, তো আমি বললাম এই বিষয়বস্তু বোঝানোর জন্য। তা আমি বলতে চাচ্ছি যে উনি যে আয়াতগুলো বললেন, উনি আয়াত ব্যাখ্যা করার সময় বললেন যে আপনি কিন্তু বুঝবেন না যে এটার দ্বারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, উনি এটা বলছেন না? হ্যাঁ, অবশ্যই সেটাই তো তার বলছি মানে যে কি? দিনের তার জন্য প্রয়োজনীয় যা দরকার সবকিছু ডিটেইলস আল্লাহ বলেছেন। এখানে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রির কথা আল্লাহ বলেনি। দিনের জন্য যা দরকার। নামাজ দিনের একটা পার্ট না? আহা, হজ একটা সেটা পার্ট না? Yes, সেটা আমি আমি পরে মানে সাওম দেখবো। একটা পার্ট না? যত পার্ট আছে সমস্ত জি কিছু তো রেজান আল্লাহ ভাই দাবি এখন করছেন যে আমি কমপ্লিট করে দিয়েছি। জি জি, এখন রুহুল মনে ভাই হয় কি যেন ক্লিয়ার বলতে হয়েছে না আমাদের চাইছিলেন? আলামিন। আলামিন ভাই মনে হয় এখন ক্লিয়ার হইতে পারছেন তার আমি তার ধারণা। মানে কি? তার মানে উনি কোরআনের বিষয়বস্তুকে লিমিট করছেন তো নাকি? এটা কি খুবই মানে দিনের ব্যাপারে কমপ্লিট কোড অফ লাইফ এখন কোরআনের মধ্যে কি সেটা আল্লাহ বলছেন এখানে bro। ফিজিক্স ঢুকাবে, কেমিস্ট্রি ঢুকাবে, ভূগোল ঢুকাবে? কোরআন আমাকে দিচ্ছে হেদায়েতের জন্য, আমি যা যা মেনে চলে আমার জান্নাত কনফার্ম হবে সেজন্য দিছে। তার জান্নাতে যাওয়ার মানে জন্য কি যা দরকার কোরআনের কোরআনে বিষয়বস্তু সব আল্লাহ লিমিটেড দিয়ে কিনা? দিছে, এটা আহা, আল্লাহ নিজে দাবি করছে। এখন আমি কি বলবো যে না সব কমপ্লিট আল্লাহ বলে না, এখানে এমন কিছু আছে যেগুলো খুঁজতে গেলে আমার 1400 বছর আগের ইতিহাসে যাইতে হবে, এটা খুব বোর অথবা হয়ে ওই যাচ্ছে আসলে। অথবা 20 লক্ষ হাদিসের মধ্যে যাইতে হবে। আমি আরে যদি ভাই, যাই আপনি যখন ফিজিক্স, আমার কেমিস্ট্রি, কি বায়োলজিকে আউট রেজন করতেছেন ভাই তখন, আলামিন ভাইকে একটু বলি হ্যাঁ উনি না বুঝতে পারলে আপনি আবার বললেন হ্যাঁ আলামিন ভাই আপনি বলেন। যখন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিকে আউট করতেছেন তার মানে আপনি কোরআনের বিষয়বস্তুকে লিমিটেড করতেছেন তো। জি সিম্পল অবশ্যই বিষয়। লিমিটেড করা হচ্ছে অবশ্যই 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 লিমিটেড লিমিটেড, আমি করা হচ্ছে। শুধুমাত্র দিনের জন্য লিমিটেড। হ্যাঁ, দিনের বাইরে আহারে কোরআনের বাইরে দিন নাই, দিনের অবশ্যই জন্য লিমিটেড। কমপ্লিট দিনের জন্য কোরআনের কমপ্লিট বাইরে আর বাকি দিন নাই। সবকিছুর জন্য দিন হচ্ছে ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, এটা হচ্ছে আজকে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম। এই কোরআনের মধ্যে দিন, দিনের কোরআনের বাইরে যা আছে বেদিন সব। পারফেক্ট আহা, কথা। আপনি যেহেতু স্ট্রেট চাচ্ছেন আমি স্ট্রেট বললাম। হ্যাঁ, জি তার মানে হচ্ছে আলামিন কি ভাই কোরআনের বিষয়বস্তু লিমিটেড। হ্যাঁ লিমিটেড কোরআনের ও বিষয়বস্তু দিনের জন্য জি লিমিটেড। জি জি শুধুমাত্র দিনের লিমিটেড সম্পর্কে সবকিছু লিমিটেড আছে। আপনি দিন শব্দটার না সাথে দিনের জন্য ইনক্লুড পরিপূর্ণ করেন। বাকি সবকিছুর জন্য লিমিটেড হ্যাঁ মানে জি এই ভাই কথা কোনো বলেন। দিনের অর্থ জন্য আছে? কোরআনের বিষয়বস্তু দিনের জন্য লিমিটেড, এই কথা কোনো মিনিং আছে? তাহলে আমি কি তো আপনি কোনো মিনিং কোরআনের পাচ্ছি না মধ্য এই থেকে কথাটার। আমাকে মোবাইল বানায় দেন? ওই যে হুজুররা আজহারি নাকি বললো না কোরআন থেকে মোবাইল আবিষ্কার করছে? তাহলে আমাকে দেখান কোন আয়াত দিয়ে মোবাইল আবিষ্কার তার করছে। মানে কি কোরআনের বিষয়বস্তু লিমিটেড, তাই তো? দিনের জন্য লিমিটেড, না, কোরআনের দিনের বাইরে জন্য দিন নাই। কমপ্লিট এই কথার মানে ভাই কি? দিনের লিমিটেড জন্য মানে কমপ্লিট। সংক্ষিপ্ত মানে না লিমিটেড কোরআনের মানে বাইরে যা আছে বেদিন, কোরআনে যা আছে সব হচ্ছে দিন, পারফেক্ট, কমপ্লিট। আচ্ছা এখানে আল্লাহ কোনো লিমিটেড ইনকমপ্লিট রাখেন নাই। লিমিটেড লিমিটেড মানে হচ্ছে যে কমতি আছে হ্যাঁ তো লিমিটেড মানে হচ্ছে কম কিন্তু দিনের ব্যাপারে আল্লাহ বলতেছে যে কমপ্লিট কোড অফ লাইফ মানে হচ্ছে যে এটা পরিপূর্ণ দিনের ব্যাপারে পরিপূর্ণ আর বাকি সবকিছুতে কমতি আছে এটা ঠিক আছে মানে যদি বাংলা ভাষা আমরা এরকম মানে এরকম এমনটা হয় বুঝতে পারি না, আপনি যখন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিকে এক্সক্লুড করবেন, বলবেন যে না কোরআন এইসব বিষয়ে কথা বলছে, কোরআনের বিষয়বস্তু এগুলো, তার মানে কি কোরআনের একটা বিষয়বস্তু কোরআনের খাস করা। মূল মাকসাদটা কি? এটা না আল্লাহ না কেন পাঠাইছে বলেন একটু তো? আলামিন ভাইকে শেষ করতে দেন রেজন ভাই আলামিন ভাই শেষ করতে জি কোরআনের আলামিন ভাই মাকসাদ উদ্দেশ্য তো অন্য হয়ে গেল। উদ্দেশ্য কি, কোরআন কেন আসে তো আলাদা। আমি বলছি কোরআনের বিষয়বস্তু লিমিটেড কিনা এটা বলতে চাচ্ছি আমি। মানে উনি যখন আপনি ফিজিক্স, আর একটু কেমিস্ট্রি, ক্লিয়ার করবেন কোন আল্লাহ বিষয়বস্তু বলছে কমপ্লিট, আপনি বলছেন রেজন ভাই লিমিটেড। আপনি তো আল্লাহ বিরোধী কথা বলতেছেন উনার ভাইজান। তাহলে প্রশ্নটা আপনি শেষ তাহলে করুন আপনি তাহলে আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, আপনার বায়োলজি বাদ দিলেন প্রশ্নটা কেন? বাদ আচ্ছা দিয়েছি কারণ প্রশ্নটা শেষ কোরআন করতে দেন আমাকে আল্লাহ আচ্ছা ফিজিক্স শেখানোর জন্য রেজন ভাই কোরআন পাঠায়নি, আমাকে পাঠাইছে জান্নাতে যাওয়ার জন্য। তার মানে কি কোরআনের বিষয়বস্তু লিমিটেড? সিম্পল কথা। আবার বলতেছে লিমিটেড, কমপ্লিট, দিনের জন্য না না কমপ্লিট। না না আসলে দুইজনের কথা ঠিক আছে কিন্তু দুইজন একজনের আরেকজনের কথা বুঝতে পারতেছেন না আমি বুঝতেছি না না, লিমিটেড মানে সীমাবদ্ধ। আমি লিমিটেড হ্যাঁ শব্দ ইউজ সীমাবদ্ধ করব কেন লিমিটেড ভাই? মানে সীমাবদ্ধ এটা কি ধরনের ওয়ার্ড অবভিয়াসলি চয়েস হলো? আল্লাহর লিমিটেড বাণীর মানে প্রতি এটা সীমাবদ্ধ কি ধরনের সীমাবদ্ধ কিন্তু শব্দ এটা আমি ইউজ এগ্রি করব কেন? না এটা এগ্রি হ্যাঁ এটা এগ্রি কেন কারণ হচ্ছে যে আমার এখানে ফিজিক্স কেমিস্ট্রি বিমান বানানো মোবাইল বানানো এগুলো এগুলো কোনো কমপ্লিট নাই এগুলো হচ্ছে যে কোনো কিছুই নাই হ্যাঁ কিন্তু দিনের ব্যাপারে আমার পরকালে কিভাবে নাজাত পাবো এই কালে কিভাবে ঈমান থাকবে আমার হ্যাঁ পরকালে আমি কিভাবে ইয়া হবে এটার ব্যাপারে দিন হচ্ছে দিন হিসাবে এটা হচ্ছে কমপ্লিট মানে আপনি আলামিন যখন ভাইকে আমি বলবেন বুঝতে- কোরআন দিনের বিষয়ে কথা বলেছে, অন্য বিষয়ে কথা বলেনি, তার মানে কি কোরআনের বিষয়বস্তু দিন কেন্দ্রিক, লিমিটেড, শুধু জি কোরআন জি যে জি বিষয়ে জি কথা। জি ইয়েস সিম্পল। এই বিষয়টা নিয়ে কেন হ্যাঁ এতক্ষণ টানাহাসা করতে হলো আমি কিছু বুঝলাম না।
না আচ্ছা না এখন ওই দুজনেই বুঝতে ভুল হয়েছে, সরি। আচ্ছা সরি ভাই, আগান। আমার পক্ষ থেকে খুবই দুঃখ প্রকাশ করছি আর কি, যে না, কোরআন কুরআন নিয়ে তো আমাদের ডাউট নাই, ডাউট তো হচ্ছে আপনার, আপনি মনে করছেন কমপ্লিট না। না 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 সমস্যা রেজন তো ভাই, আপনি আমাদের না, আপনি সমস্যা আপনি তো আপনি আমাদের না। অ্যান্সারটা দিতে দেন। আপনি রেজন বারবার ভাই আপনি ইতিহাসে অ্যান্সার, পাতিহাসে ভূগোলের ট্রেডিশনে হাদিসে দৌড়াদৌড়ি করতেছেন কেন, আমার একটু মাথায় ঢুকতেছে না। রেজন ভাই আপনি অ্যান্সারটা দিতে দেওয়ার পর আপনি আর্গুমেন্ট দিবেন। জি জি আলামিন ভাই, আপনি যেটা দেখাতে যাচ্ছিলেন দেখে আচ্ছা প্রশ্নে আছে। রুহুল আমিন ভাই, মানে আমি জি আমি মনে হয় আমি যথেষ্টবার হাইলাইট করছি যে আমি হাদিস, একটা হাদিসে বলি না এখন পর্যন্ত, না আমি হাদিস না যাবো না 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 যাবো না অবশ্যই বলছি না, না। অবশ্যই না, অবশ্যই এখন না, যদি আপনি কোনো আপনি হাদিসে আমাকে নেননি। বলেন যে হাদিস যাই পাতিস যাই, তার মানে কি আপনি অসৎ ব্যক্তি, আমি বলতে পারি না না নৈতিকভাবে না আপনার আমি রিয়েলি সরি, অবক্ষেপণ আমি করছে? আমি আমি না, আমি আমি রিয়েলি শুধু সরি। হাদিস বলিনি, আমি বলছি ইতিহাস ট্রেডিশন, কোনো আহ, কিছুতে যাওয়ার সুযোগ আমাকে তো কুরআন দেয়নি, আমি কেন যাব? মানে কে বলছে কোরআন ইতিহাসে যাওয়ার সুযোগ দেয়নি? কে বলছে আপনাকে? দেয়নি। আল্লাহ বলছে অ্যাক্টিভ কমপ্লিট ক্লেম, কোড অফ একের পর লাইফ, এক অ্যাক্টিভ ক্লেম দিন করে যাচ্ছে, কি পরিপূর্ণ আশ্চর্য কমপ্লিট। বিষয়। আল্লাহ বলছে, এতক্ষণ আয়াত আমি দেখালাম 14টা আয়াত, যে কোরআন আল্লাহ আমাকে বলছে নিষেধ করছে বিস্তারিত ইতিহাসে যেতে। ব্যাখ্যাকৃত। দিনের জন্য আপনি কেন যাবেন? আপনি অন্য কিছুর জন্য যাইতে পারেন ইতিহাসে, মোটেও আপনার ইতিহাস একাডেমিক কোনো দরকার, আলোচনা হচ্ছে না। ভূগোল দরকার, সবকিছুর জন্য আপনি দৌড়াদৌড়ি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু দিনের জন্য আপনার তো কমপ্লিট করে দিছে আল্লাহ কুরআন, আমি বাইরে কেন যাব? এর বাইরে সুযোগ আছে কোনো? আল্লাহ বলছে যে আল্লাহ 1000 বছর ধরে মূর্তি পূজা চলছে, সেটা যারা বেশি চলতেছে ট্রেডিশন, এটা কি ভুল হইতে পারে? তুমি মূর্তি পূজা করো, 2000 বছর ধরে মানুষ ঈসাকে নবী মানতেছে, সান অফ গড মানতেছে, তুমি সেটা মানো। আল্লাহ কি বলছে যে বেশিরভাগ মানুষ যেটা করে তোমার সেটা তুমি সেটা মানো? আল্লাহ তো এটা আমাকে পারমিশন দেয়নি। আমার তো ইতিহাস পাতিহাসে যাওয়ার কোনো সুযোগই নাই, ট্রেডিশনে যাওয়ার সুযোগ নাই। বলছে আল্লাহ অধিকাংশ মানুষই হচ্ছে ভুল করতেছে। এই যে 6 নাম্বার সূরা 116 নাম্বার আয়াত, আমি অধিকাংশ মানুষ শুনতেও আমি রাজি না, আমি জান, শুনবো আমি আসলে কুরআন আমি যা এইভাবে বলছে। আলোচনা করে অভ্যস্ত না। প্লিজ এভাবে এলোমেলো মানে আলোচনা আমি অভ্যস্ত না। এলোমেলোটা মানে তো আমি, আপনি করে ফেলতেছেন না রে ভাইজান। ভাই, আমি আল্লাহ আপনি বলছে জি কমপ্লিট, আপনি বলছেন লিমিটেড লিমিটেড লিমিটেড, মানে কি? জি রেজন মানে ভাই তো লিমিটেড। আপনি যখন, আরে ভাই আপনি যখন বলেন ফিজিক্স কেমিস্ট্রি কোরআনে, আপনি কিন্তু মনে করবেন না আবার এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তার মানে কি কোরআনের না, বিষয়গুলো তো নির্দিষ্ট আপনার করে প্রথম দেওয়া। আপনি তো আর্গুমেন্ট গুলা অবশ্যই ছিল কোরআনে অধিকাংশ ফিজিক্স কেমিস্ট্রি অধিকাংশ পড়তে আসেন না, অধিকাংশ তাই না? মানুষ কি ভুল করতেছে, আমি রেজন ভাই, অধিকাংশ রেজন ভাই, শুনতে যাব কেন? রেজন ভাই আপনি কি একটু আশ্চর্য বিষয় অপেক্ষা করেন। আলামিন ভাই, আমরা তো আসলে কোরআন এই জন্য পড়ি না কেউ যে ফিজিক্স কেমিস্ট্রি খোঁজার জন্য, তাই না? তাহলে আমরা রুহুল সবাই ভাই, আসলে ভাই তাহলে ইসলামের আমি জন্য যদি, পড়ি। হ্যাঁ তাহলে আমি যদি বলি যে কোরআন কিছু নির্দিষ্ট বিষয়ে কথা বলছে, কোরআনের বিষয়বস্তু সেট করা আছে, কোরআন এই জি বিষয়ে কথা বলতে অবভিয়াসলি, আসছে, অবভিয়াস। হ্যাঁ তাহলে রেজন এখানে আমি ভাইয়েরও তো আর এটাই কোনো বললাম কিছু। যে জি কোরআনের বিষয়বস্তু লিমিটেড, কোরআন সব জি বিষয়ে কথা বলতে লিমিটেড, আসেনি। অবভিয়াসলি বাস লিমিটেড এই কথাটা এটা। আমি বলতেছি। জি 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 আমি আচ্ছা আপনার এখন, সাথে এগ্রি করতেছি এবং আমরা এইটাই বুঝাইতে যাচ্ছি আপনাকে। লিমিটেড, অবভিয়াসলি লিমিটেড, সাবজেক্টিভ লিমিটেড, কিন্তু যেই সাবজেক্টের উপরে আছে সেইটা পরিপূর্ণ। আচ্ছা ঠিক আছে ব্যাপারটা বুঝবেন। এখন, জি ওকে, আপনি আগান। জি এখন ধরেন একটা একটা কোশ্চেন আসতে পারে যে অলরেডি আসলো, যে তাহলে কোরআনে কেন ডিটেল সবকিছু নাই, নামাজ কিভাবে পড়তে হবে, এটা কেন, এটা তো নামাজ তো একটা ইবাদত, এটা আল্লাহর জি জন্য, আর এটা জি দিনের অংশ, তাহলে কেন দিনের অংশ হওয়া সত্ত্বেও এটা কোরআনে বিস্তারিত নেই? থাকা উচিত, জি আমার মনে মানে ওনার মনে হচ্ছে এটা বিস্তারিত থাকা উচিত। আচ্ছা, তো এখন এটা এটা উত্তর আমরা এভাবে দিব, সেটা হচ্ছে গিয়ে যে ইসলাম যেহেতু আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে এবং সেটা একটা পর্যায়ে নূহ আলাইহিস সালাম, তারপর বিভিন্ন নবী রাসূলের কাছে আসছে, এবং সেটা আলটিমেটলি ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে একটা সিদ্ধান্তে আল্লাহ তাআলা পৌঁছান যে তিনি ইব্রাহিমের বংশের মাধ্যমে, আহ, আগে যেভাবে বিভিন্ন জায়গায় নবী রাসূল আসতো, এখন এটা হবে না, এখন ইব্রাহিমের বংশে আসবে এবং তাদের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা দুনিয়াতে এই বার্তাকে পৌঁছাবেন। তো যে কারণে পবিত্র কোরআনে এটাকে দিনে হানিফা, দিনে ইব্রাহিম, দিনে, আমরা এটাকে দিনে মোহাম্মদ বলে থাকি, দিনে আমরা বলি এটা আদম আসলামের ধর্ম, এটা ইব্রাহিম আসলামের ধর্ম, আমরা এই অর্থে মিন করে। তো যেমন একটা একটা আয়াত সূরা নাহলের এই আয়াতটা, যে নিশ্চয়ই ইব্রাহিম ছিল এক উম্মত, তার মাঝখানে অনেক কথা, তো লাস্টে তিনি বললেন যে তুমি মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করো এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের ধর্ম, সেটা হচ্ছে গিয়ে যদিও এটা আদম আসলাম চালু হওয়া, কিন্তু আল্লাহ তাআলা এটাকে যেহেতু ইব্রাহিম পর একটা খাস শেকেল আসছে, এটাকে আল্লাহ তাআলা মিল্লাতে ইব্রাহিমে বলছেন। জি আচ্ছা, তারপর আল্লাহ তাআলা যেমন ফর এক্সাম্পল আল্লাহ তাআলা বললেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর তৈরি করলেন, তখন আল্লাহ বললেন যে তোমরা এই ঘরটাকে পবিত্র রাখবে তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য, তার জন্য পবিত্র রাখবে। আচ্ছা, এবং আল্লাহ বললেন যে এটা সেই দিন, তিনি তোমাদের জন্য সেই দিন নির্ধারণ করেছেন যার নির্দেশ দিয়েছিলেন তিনি নূহকে, আর যা আমি ওহী করেছিলাম তোমাকে, এবং যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মুসা ও ঈসাকে, এই বলে যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং ওতে মতভেদ করো না। আচ্ছা, তারপর আল্লাহ তাআলা বিভিন্ন নবীর নাম নিয়ে বলেছেন যে এটা কিভাবে আগের নবী রাসূলুল্লাহ এসেছেন
ইসাক, ইয়াকুব, ইব্রাহিম ডিটেলস আলোচনা। তারপর লাস্টে উনি বলেছেন যে অতএব তাদের হিদায়াত তুমি অনুসরণ করো, সকল নবী রাসূলদের যেই ধর্ম এটা সেই একই ধর্ম, এটাকে তুমি অনুসরণ করো। আচ্ছা, তাহলে এটা দেখলাম যে যেহেতু এই ধর্মটা শুরু হয়েছে প্রথম মানব থেকে, পর্যায়ক্রমে এটা ডেভেলপড হয়েছে এবং সেই একইভাবে চলে আসছে সমস্ত নবী রাসূলের মাধ্যমে। তো এখন যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে আসলেন, তখন সেখানে অলরেডি তার 1000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল তারা সেই ধর্মটাকে এখানে প্রচার করেছেন, সেটাকে প্র্যাকটিস করেছেন। কিন্তু আস্তে আস্তে এই ধর্মটা বিকৃত হয় এবং সেখানে শিরক প্রবেশ করে, মানুষ সেই যে আল্লাহর যে ঘর সেটাতে মূর্তি প্রবেশ করায়। তো এখন যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, তখন কি হবে? তখন তিনি এসে যে মূল ধর্ম যেটা ইব্রাহিম এবং ইসমাইল প্র্যাকটিস করেছেন এবং তার অনুসারীরা প্র্যাকটিস করেছেন এই মক্কাতে, সেখানে যে বিকৃতি ঘটেছে তিনি সেই বিকৃতিগুলোকে পরিষ্কার করবেন। তো এখন শুধু নীতিগত অবস্থান থেকে সংক্ষেপে আলোচনা করা হয়েছে, অর্থাৎ যে বিষয়গুলো চলে আসছে, যেমন হজ, আমরা জানি আল্লাহ তাআলা তো হজের কথা বলেছেন পবিত্র কোরআনে, এবং কুরবানির কথা বলেছেন, এবং আমরা জানি যে আরবরা কুরবানি করত, তারা হজ করত, হজের মৌসুমে তারা তাওয়াফ করত, তারা খাতনা করত। তো এখন কিন্তু এই যে দিনে ইব্রাহিমের যে ট্রেডিশন চলে আসছে, সেখানে শুধু নীতিগত অবস্থান থেকে সংক্ষেপে আলোচনা করা হয়েছে, যেগুলো অলরেডি চলে আসছে। মৌলিক নির্দেশনাগুলো উল্লেখ করা হয়েছে, এবং যদি ওই সুন্নাতে কিছু সংস্কারের প্রয়োজন হয়, অতএব সেই বিষয়ে কোরআনে কথা বলা হয়েছে। অতএব কারণে যেহেতু নামাজ আগে থেকে চলে আসছে, নামাজের যে বিকৃতিগুলো ঘটেছে সেগুলো তিনি পরিষ্কার করেছেন। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শুধু সালাত উল্লেখ করেছেন, তোমরা সালাত পড়ো সূর্য উদয়ের পূর্বে, সূর্যাস্তের পরে, রাতের কিছু অংশে, দিনের দ্বীপ প্রহরে। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, যেগুলো আয়াতগুলো উনি আনেননি। দেখি আমি আয়াতগুলো আনতে পারি কিনা। তো এই জন্য শুধু রেফার করা হয়েছে, যেহেতু এই সালাত আগে থেকে চলে আসছে, শুধু ওইটাকে রেফার করা হয়েছে, আর কিছু না। জি। যেমন সূর্য পশ্চিমে ঢলে পড়ার সময় হতে রাত্রির গাঢ় অন্ধকার পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা করো, আর ফজরের সালাতে কোরআন পাঠ করো, নিশ্চয়ই ফজরের সালাতে কোরআন পাঠ ফেরেশতাগণের সরাসরি সাক্ষ্য হয়। ওকে, তারপরে তুমি নামাজ প্রতিষ্ঠা করো। এটা কোন সূরার কত আয়াত এটা? 17 নম্বর সূরার 78 নম্বর আয়াত। আচ্ছা, ফজরের সালাতে কোরআন পাঠ, এই আয়াতটা একটু রাখেন, এটা আমার লাগবে। আচ্ছা, তারপর তুমি নামাজ প্রতিষ্ঠা করো দিনের দু প্রান্ত সময়ে, আর কিছুটা রাত অতিবাহিত হওয়ার পর পুণ্যরাজি অবশ্যই পাপরাশিকে দূর করে দেয়। সো এখানে যে বিভিন্ন ইশারা দেওয়া হচ্ছে যে ওই নামাজ পড়ো, কাজেই তারা যা বলছে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং তোমার প্রতিপালকের প্রশংসা করো, উচ্চারণ, এবং সূর্যোদয়ের পূর্বে এবং তা অস্তমিত হওয়ার পূর্বে, এবং তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো রাত্রিকালের এবং দিনের প্রান্তগুলোতে। কোরআনে যে এখানে নামাজের ওয়াক্তগুলো কথা আসছে, তো এখানে যে কেন সংক্ষেপে কেন আসছে, যে একটা কোশ্চেন, যে ডিটেলসে কেন আসেনি, এটা আমাদের উত্তর হচ্ছে গিয়ে যে আসেনি কারণ এই নামাজ, এই ট্রেডিশন চলে আসছে। নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো আগে থেকে চলে আসছে। আল্লাহ তাআলা শুধু যে বিকৃতিগুলো ছিল সেই বিকৃতি দূর করে দিয়েছেন নবী রাসূলের মাধ্যমে, আল্লাহ রাসূলের মাধ্যমে, এবং শুধু ইশারাতান সেগুলোকে কোরআনে উল্লেখ করেছেন। এটা হচ্ছে আমার উত্তর। জি, ধন্যবাদ আপনার পয়েন্ট রেজ করার জন্য, যুক্তিযুক্ত পয়েন্ট। রেজন ভাই, জি, আমি ওই 17 নম্বর যেটা দেখালো, 17 নম্বরের 78 নম্বর আয়াতটা একটু দেখানোর অনুরোধ করছি। এখানে আমরা একটা আয়াত দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে, সূর্য পশ্চিমে ঢলে পড়ার সময় থেকে রাত্রির গাঢ় অন্ধকার পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা করো, আর ফজরের সালাতে কোরআন পাঠ। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখানে যদি আপনি আরবিটা খেয়াল করেন, ফজরের সালাতে কোরআন পাঠ শব্দটা কিন্তু আরবিতে নাই। আরবিটা একটু ওয়ার্ড টু ওয়ার্ড আনা যায় ওখানে, ফজরের এখানে কি সালাত শব্দ আছে কিনা, তাহলে দর্শকরা একটু বুঝতে পারতো। আচ্ছা, এখানে আছে ওয়া কুরআন আল ফাজরি ইন্নাল কুরআন আল ফাজরি কানা মাশহুরা। আচ্ছা, মাশহুদান। প্রথম জন উনি এখানে সালাত শব্দ অ্যাড করছেন, পরের জন 3 নম্বর জন বলতেছেন সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো, এবং ফজরের কোরআন, নিশ্চয়ই ফজরের কোরআন কানা মাশহুদা। এখানে উনিও তর্জমা করছেন। আচ্ছা, উনি অ্যাটলিস্ট এখানে সালাতটা আনে নাই, বলেন। আচ্ছা, তাহলে আপনি না এনে উনি না এনে আরো বেশি জুলুম করছেন। উনি একেবারে ডাইরেক্ট একটা বাক্য স্টার চিহ্ন দিয়ে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ এখানে ফজরের কোরআন দ্বারা উদ্দেশ্য ফজরের নামাজ, এই কথাটা যে উনি লিখলেন,
এটা তো আরো বেশি আগের জনের চেয়ে বেশি বড় জালিয়াতি করলেন। আচ্ছা, উনি তো তারপর? শুধু শুধু নামাজ শব্দটা ঢুকাইছেন, উনি তো না ঢুকিয়ে কি করেছেন, ডাইরেক্ট একটা ফজরের কোরআন দ্বারা উদ্দেশ্য মানে আরো 6টা ওয়ার্ড উনি ইনক্লুড করছেন। আগের জন করেছে একটা ওয়ার্ড ইনক্লুড, আর ইনি করেছেন 6টা ওয়ার্ড ইনক্লুড। আল্লাহ এখানে বলেছেন সূর্য পশ্চিমে ঢলে পড়ার সময় হতে, ধরেন সূর্য পশ্চিমে ঢলে পড়তেছে দুপুর 12টা 1টা, ধরেন 2টাই ধরলাম আমরা, হেলে পড়া কেবল শুরু, রাতের ঘন অন্ধকার পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা করো। তার মানে অ্যাটলিস্ট দুপুর 2টা থেকে যদি আপনি শুরু করেন সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত আপনাকে এই নামাজটা, আল্লাহ যদি আমি নামাজ অর্থ নেই, এটাকে আপনার প্রতিষ্ঠা করতে হবে। তার মানে যদি নামাজ অর্থ আপনি নেন, তাহলে আপনাকে দুপুর 2টায় নামাজে দাঁড়াতে হবে, রাত 8টায় শেষ করতে হবে। স্ট্রেইট অর্ডার, এখানে কিন্তু ফাঁক ফোকর নাই। যদি এটা অর্থ আমি নামাজ নেই, যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, যেটা আমি ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করতে পারবো, তাহলে এখানে যদি আমি বলি যে আমরা সকাল থেকে 24 ঘন্টা সারা দিন, সকাল থেকে রাত পর্যন্ত আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তো সমস্যা কি এখানে? কোথায় প্রবলেম? আচ্ছা, এইখানে তো এইটাই আর্গুমেন্ট দিচ্ছেন, যেটা হচ্ছে যে সূর্য ঢলে পড়ার পর থেকে, তার মানে হচ্ছে যে দুপুর টাইম আপনি যে কোনো ভাবে বলেন, আর হচ্ছে যে সূর্যাস্ত মানে একদম রাত্র হওয়া পর্যন্ত, গাঢ় অন্ধকার মানে রাত হওয়া পর্যন্ত। আর এইখানে হতে মানে হচ্ছে কিন্তু টানা বোঝানো হয়েছে, এখানে কিন্তু বিরতি দেওয়ার কোনো মানে সুযোগ কিভাবে রাখা টানা? আমি হয় না। বললাম টানা টানা বোঝানো হয় না। আমি বললাম ফর এক্সাম্পল, আমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি বললাম জি। যে আমরা সকাল থেকে রাত পর্যন্ত 5 ওয়াক্ত পড়ি, তো সমস্যা কি পর্যন্ত ব্যবহার না করার এখানে কারণে? তো তাহলে না, এখানে সকাল থেকে বলে নাই ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান হচ্ছে যে না, আমি এখানে আপনাকে বলছে এক্সাম্পল দুপুর দিলাম, থেকে। যেহেতু আমি জানি যে রাসূল এবং সাহাবা থেকে এই 5 ওয়াক্ত নামাজ চলে আসতেছে, তো এখন যখন আল্লাহ কোরআনে বললেন, অ্যাজ এ রিমাইন্ডার বললেন যে সূর্য ঢলে পড়ার পর থেকে রাত পর্যন্ত 4 ওয়াক্ত আর ফজরের কোরআন, সো এখানে না 5 ওয়াক্তের এখানে কথা কিন্তু বলা আপনি 4 হচ্ছে। ওয়াক্ত বিভক্ত করতে পারেন না ভাইয়া। এখানে কিন্তু ইয়ার অর্থ 4 ওয়াক্ত না, মানে একটা সালাদকে বোঝানো হয়েছে, সালাদ কিন্তু একটা। সমস্যাটা হচ্ছে এখানেই, আপনারা 5 ওয়াক্ত যে নামাজটা আমরা পড়ি রাসূলের জামানা থেকে, এটাকে আপনারা অ্যাবসেন্স করতেছেন, এটা গায়েব করতেছেন। গায়েব করার পর এখন কোরআন পড়তেছেন, আপনি কি বলছেন করেন সেটা আমার তো দরকার নাই। আমি মানে আপনি এত আপনি কি উত্তেজিত করছেন হচ্ছেন এটা কেন ভাই? একান্ত ব্যক্তিগত ব্যাপার। এত আমি উত্তেজিত হচ্ছেন কুরআন কেন? আমাকে এটা আমরা পাঠাইছে, রেজন ভাই, আমি কুরআন দিয়ে রেজন আপনার ভাই, করাটা কুল, জাস্টিফাই রেজন ভাই, করব। আপনার ইজন্ট ইট করাটা কেন ননসেন্সিক্যাল? বারবার আপনি কুরআনকে কেন প্রশ্নবিদ্ধ করছেন? মানে আপনার উনি করাটা আমি এত উনি এত রেজন কেন ভাই, প্রশ্ন উনি করতে এত যাই? উগ্র কেন? রেজন ভাই, আপনি উনি এত আপনি উগ্র কেন? শান্ত হন। হ্যাঁ, রেজন ভাই, আপনি মানে উনি আরো কোরআন শান্তভাবে ফলো কথা করে আর বলেন। ওনার ভিতরে হ্যাঁ, এত উগ্রতা কেন? মানে কথা আমার কি হচ্ছে। মেজাজ গরম জি হচ্ছে না? আমার জি তো মনে জি হচ্ছে জি যে জি আমি জি। মূর্খের সাথে আলোচনা করছি। আমি কি বলছি একবার এই কথাটা? আমি কি উত্তেজিত হইছি? আমরা অকাট্যভাবে জানি যে আল্লাহ রসুল এবং সাহাবারা এই 5 ওয়াক্ত নামাজ এভাবে পড়েছেন, এই 5টা ওয়াক্তে। এখন যদি আল্লাহ শুধু কোরআনে এটাও বলেন নামাজ কায়েম করো, একবার বলেন, তাহলে আমি জানবো এই 5 ওয়াক্ত। যদি আল্লাহ বলেন যে সকাল হতে রাত পর্যন্ত নামাজ কায়েম করো, তাহলেও নামাজগুলো কায়েম করো বা নামাজ কায়েম করো, যেটাই বলুক, নামাজগুলো বা নামাজ, তাহলে আমি জানবো যে এখানে 5 ওয়াক্তের কথা বলা হচ্ছে। এটা হচ্ছে আমার আর্গুমেন্ট। এখন এই আর্গুমেন্টটা মানে সমস্যাটা হচ্ছে এখানে, আমি যে বারবার দাবি করতেছি যে আমি নামাজটাকে অকাট্যভাবে প্রমাণ করতে পারবো যে আল্লাহ রসুল এবং সাহাবারা নামাজ এভাবে পড়েছেন। এটা হচ্ছে আমার ফাউন্ডেশন, ভিত্তি। এখন যদি আল্লাহ শুধু এটা বলেন নামাজ কায়েম করো, নামাজগুলো কায়েম করো, রাত থেকে দিন পর্যন্ত নামাজ কায়েম করো, দিন থেকে রাত পর্যন্ত নামাজ কায়েম করো, বা রাত সারা দিন নামাজগুলো কায়েম করো, তাইলে আমি জানবো এই 5 ওয়াক্ত। কারণ আমি জানি যে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এখন এখন যদি এমন হয় যে আমার কাছে কোনো ইতিহাস নাই, অতীত নাই, প্রফেট কি করতেন আমি জানি না, আমার শুধু এই কিতাবটা আছে, তাইলে একটা সন্দেহ অবকাশ ছিল এখানে কি মিন করেছেন। কিন্তু যেহেতু আমি স্বাধীনভাবে জানি যে আল্লাহ রসুল সাহাবারা এই 5 ওয়াক্ত নামাজ মদিনায় পড়েছেন, এখন আমাকে যেই শব্দই বলা হোক, নামাজগুলো, নামাজ সারা দিন, রাত হতে দিন, সূর্য অস্ত থেকে সূর্য উদয়, আমি বুঝবো যে এই 5 ওয়াক্তের কথা বলা হচ্ছে। এটা হচ্ছে আমার আর্গুমেন্ট। আর এখানে ফাউন্ডেশন হচ্ছে গিয়ে আমি স্বাধীনভাবে জানি যে এই 5 ওয়াক্ত নামাজ। এটা হচ্ছে আমার আর্গুমেন্ট। এখন কেউ প্রমাণ করতে বলে যে আপনি প্রমাণ করেন যে আল্লাহ রসুল সাহাবারা 5 ওয়াক্ত পড়েছেন কিভাবে, দেখি আপনি পারলে প্রমাণ করেন। এখন উনি বলেন যে না, আমি আপনি কোনো আপ- প্রমাণ নিব না, শুধু কোরআনে থাকেন। এখন কোরআনে নাই কেন নাই? আমি বললাম যে কোরআনে এই জন্য নাই, কারণ যেহেতু নামাজ আগের থেকে চলে আসছে, আল্লাহ তাআলা শুধু নামাজের দিকে ইশারাতান বলেছেন নামাজ পড়ো। যেহেতু উমরা চলে আসছে, হজ চলে আসছে, এই জন্য শুধুমাত্র হজের বিষয়ে ইশারামূলক কিছু কথা বলেছেন। যেহেতু জাকাত আগের থেকে চলে আসছে, আল্লাহ রসুলের মাধ্যমে জাকাতকে উনি বিকৃত রূপ থেকে পরিশুদ্ধ করেছেন, ইশারা হিসেবে জাকাতের কথা বলা হচ্ছে। এটা হচ্ছে আমার আর্গুমেন্ট। কিন্তু আমি যে স্বাধীনভাবে প্রমাণ করতে পারবো নামাজটাকে, সেই প্রমাণটা কিভাবে প্রমাণ, সেটা তারা জানতে মোটেও আগ্রহী না। যে না, আমরা আগ্রহী না, আপনি কিভাবে প্রমাণ করবেন অকাট্য ভাবে দলিল প্রমাণ দিয়ে, আমার দরকার নেই জানার। এটা হচ্ছে ওনার কথা, না আমার জানা দরকার নেই।
এখন আমি এই ধরনের যে আন্ডারস্ট্যান্ড, যে চিন্তাধারা, আমি এটার সঙ্গে কিভাবে ডিল করবো? যখন যখন আমি দাবি করে প্রমাণ করতে পারবো না আমার প্রমাণ লাগবে না, তো এখন আমি কিভাবে ডিল করবো এটার সাথে? ডিল করার কোনো ওয়ে নাই।